অনুষ্ঠান বাড়িতে বাঙালির খুব প্রিয় একটা ডাল ভেজ মুগ ডাল। ভেজ মুগ ডালটা খুব সিম্পল ওয়েতে আমি তীর্থঙ্কর রায় কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে এই রেসিপিটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি। ভেজ মুগ ডালটা যেহেতু ভেজিটেবলস দিয়ে বিভিন্ন রকমের সবজি আমি ইউজ করছি, সোনা মুগ ডালে করব। সঙ্গে সিজন ওয়াইজ যেই ধরনের সবজি আপনি পাবেন সেইভাবে সবজি আপনি নেবেন। আমি এখানে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, ছোটো ছোটো করে টমেটো গ্রেট করেছি, মটরশুঁটি, বিনস, আদা গ্রেট করে নেব, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, স্বাদ অনুসার চিনি। গোটা মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ, স্বাদ অনুসার লবণ, হলুদ, সর্ষের তেল আমি করব। প্রথমে ফ্রাই প্যানটা অল্প একটু গরম হয়ে গেলে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। লালচে লালচে হবে, আমি এটাকে অফ করে দেব। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা বাউলেও তুলে রাখলাম। এটাকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটাকে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার রেসিপিটাই সর্ষের তেলে করব। সব ভেজিটেবলসগুলিকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজরগুলিকে। সঙ্গে বিনসও দিয়ে দিলাম। মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। ভাজাটা 60% আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে তেজপাতাগুলিকে দিলাম, এরপরে দুটো এলাচ আর দারচিনি, গোটা জিরেটাকে দিয়ে দিচ্ছি। টমেটো দিলাম, একটু হলুদ দেব, আর অল্প একটু লবণ দেব। ভালো করে মিশিয়ে নেব। মধ্যে আমার ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে এবার ডালটাকে ভাজবো। ডালটা সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। 1 কাপ ডালে আমি 6 কাপ গরম জল দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা ডাল সিদ্ধ হওয়া অবধি এটা ঢাকা রাখবো। সব ভেজিটেবলসগুলিকে মুগ ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম।
আমার ভেজিটেবলসটাও 70% অবধি সিদ্ধ হয়েছিল, ডালটাও 70% অবধি সিদ্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় দুটোকেই আমি ঢেকে রেখে দেবো। চিনিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভেজিটেবলসগুলিও গলে গেছে। পুরো গলিয়ে দেবো না, যাতে এটা মুখে পড়লে খুব ভালো লাগে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সঙ্গে দিচ্ছি ঘি, আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি অল্প একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এটা ভাজা করা জিরে গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওভেনটাকে আমি বন্ধ করে দিচ্ছি। ভেজ মুগ ডাল আমার পুরো রেডি। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে নামিয়ে রাখছি। ভেজ ডাল পুরোপুরি রেডি। এটা যতটা সুস্বাদু হয়েছে, রং, কালার, টেক্সচার খুবই সুন্দর। চলুন। মুগ ডালের সঙ্গে বেগুন ভাজা বা ফুলকপির পকোড়া যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। চলুন এবার ফুলকপির পকোড়াটাকে কীভাবে বানাই সেটা দেখি। আমি ফুলকপিটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব, অল্প নুন দেব আর অল্প একটু হলুদ দেব। ফুলকপিটাকে প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলিকে আমি দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি বেসন। এখানে আমি বেসন প্রায় 4 চামচের মতো ইউজ করব, যেহেতু আমি অল্প কফি নিয়েছি। তারপরে কালো জিরা, লঙ্কা, আমি এখানে গ্রিন চিলিটাকে ইউজ করছি ফ্লেভারের জন্য। অল্প লবণ নেব, যেহেতু লবণ সিদ্ধ করার সময় দিয়েছিলাম। অল্প লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। কফির মধ্যে অলরেডি জল আছে, এর জন্য খুব একটা জল আমি এখানে ইউজ করব না। সামান্য জল আমি দেব। ভালো করে মেশান, যাতে বেসনটা খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশে যায়। এটার মধ্যে খুব ভালো করে আমি তেল নেব, যাতে খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়। এপাশ ওপাশ করে নিন। পকোড়াগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এবার আমি এগুলিকে তুলে রাখবো। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনি এই মুগ ডালটা বানিয়ে ফেলতেই পারেন। হোপ আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।